আমাদের কাছে মূলত অভিযোগ ছিল যে বিগত 16 বছরে তাদের 4টা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং 2টা বাস্তবায়িত হয়েছে এবং আর 2টা এখন বাস্তবায়নাধীন আছে। তো এই 4টা প্রকল্পে প্রায় 5,000 কোটি টাকার তাদের প্রকল্পের ভ্যালুয়েশন ছিল। সেখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে মর্মে একটা পত্রিকার রিপোর্ট হয়েছিল। সেই বিষয়ে আমরা তাদের থেকে প্রজেক্ট রিলেটেড যত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। ওনারা ইনস্ট্যান্ট সব কিছু দিতে পারেননি, আমাদেরকে বলেছেন কালকের ভিতরে সকল ডকুমেন্টসগুলো দিবেন। মনপুরা দ্বীপে যে পাওয়ারটা তারা মানে ক্রয় করছেন একটা থার্ড পার্টি কোম্পানি থেকে, বেসরকারি কোম্পানি থেকে 21 টাকা 25 পয়সা পার ইউনিট রেটে, সেটাতে তারা প্রায় ইউনিট প্রতি মানে গ্রাহককে যখন এই ইউনিটটা বিক্রি করছেন সেখানে প্রায় 13 টাকা 25 পয়সা না 13 টাকা 25 পয়সা করে লস করছেন পার ইউনিটে। এটা লস হচ্ছে সরকারের। তো আমরা আমাদের মূল ফোকাসের পয়েন্ট ছিল যে এটা সরকার কেন লস করছেন বা এই জিনিসটা কি মানে কোনো এটার কি কোনো মানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা এই টাইপের বিষয়টা, বা আপনাদের কম্পারেটিভ স্টাডি আছে কিনা যে আপনারা যে থার্ড পার্টি দিয়ে ক্রয় করছে এ না হয়ে যদি কনভেনশনাল যেটা ওয়ে সাবমেরিন দিয়ে নিয়ে গ্রিড সিস্টেমে, সেখানে তো আপনারা সরকারি মূল্যেই পাচ্ছেন, সেখানে উল্টা লাভ হতো, সেটা কেন হয় নাই? তো সেই বিষয়ে ওনারা বলেছেন যে সেক্ষেত্রে এককালীন অনেক টাকা পয়সা লাগতো, সেটা সরকার ব্যয় করতে চাননি। আর সরকারের একটা ইয়া ছিল যে মনপুরা দ্বীপে তারা একটা সূর্যগ্রাম বাস্তবায়ন করবেন, সেই কারণে তারা এই প্রজেক্টটা নিয়েছেন আর কি। তো আমরা বিস্তারিত রেকর্ডপত্র পেলে আসলে কম্পারেটিভ স্টাডি করলে আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে ফিজিবল কিনা বা ভায়াবল কিনা, এরকম পার ইউনিটে 13-14 টাকা করে লস দেওয়াটা, এটা ইন দ্য লং রান আসলে সরকারের মানে অর্থের কি পরিমাণ অপচয় হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত বলতে পারবো আর কি। Voice of Tiger.